এছাড়া সবাই ক্ষতিগ্রস্ত। মুত্তাকি ছাড়া কখনো সফলতা অর্জন করা সম্ভব নয়। মুত্তাকি মানে এই যে আমরা যেটা ভাবি, সিয়াম থাকা অবস্থাতে আমরা যেটা সব সময় যেটা আমাদের মাথার মধ্যে এটা কাজ করে কি, যে আমি যদি একটু পানি পান করে নেই, সবাইকে ফাঁকি দিয়ে, মানুষের চোখকে ফাঁকি দিয়ে, সৃষ্টিজীবকে ফাঁকি দিয়ে যদি আমি একটা অন্তরালে চলে যাই, মানুষের আড়ালে চলে যাই, আর যদি আমি পানি পান করি, কেউ আমাকে দেখবে না। এরপর আমাদের বাচ্চা ছেলেরা, বড়রা তো দূরের কথা, বাচ্চা ছেলেরা বলে না আমার রোজা ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। এই যে নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে, এই ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে, এই ভয়টা আমার মধ্যে সর্বক্ষণ সর্বসময় সর্বকালের জন্য, যতদিন আমার মস্তিষ্ক মেজাজ ঠিক থাকবে, যতদিন আমার হাত পা সতেজভাবে কাজ করবে, ততদিন পর্যন্ত আমাকে এই চিন্তা রাখতে হবে যে আমার এই পাপটার কারণে ঈমান নষ্ট হয়ে যেতে যাবে না তো, আমার এই পাপটার কারণে আমি জাহান্নামী হব না তো, আমার এই পাপটার কারণে আমার আখিরাত সুখময় জায়গা না হয়ে বরঞ্চ ক্ষতিগ্রস্ত সম্মুখীন হয়ে যাব এই পাপটার কারণে নয় তো। যদি আমার মধ্যে এমন কাজটা হতে পারে, তাহলে আমি এক মাস রোজা রেখে, এক মাস সিয়াম সাধনা করার পরে আমি সফলতা অর্জন করেছি। আমার প্রচেষ্টা সাকসেস, আমার উদ্দেশ্য পূর্ণ হবে। উদ্দেশ্যটা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, রোজা রাখার মধ্যে দিয়ে ভয় ভীতি অর্জন করা, কারো উপরে জুলুম নির্যাতন করা থেকে নিজেকে যেন বাঁচানো, কারো সম্পত্তি হরণ করা থেকে, কারো অধিকার নষ্ট করা থেকে, সার্বজনীন পাপ থেকে নিজেকে সংযত রাখা। যদি কোনো ব্যক্তি থাকতে পারে, শুধু সিয়াম নয়, সিয়াম থাকার মধ্যে দিয়ে 11 মাসের যে একটা কর্মকাণ্ড, তার লিপিবদ্ধ, তার নীতিমালা, তার যে চারিত্রিক সিস্টেমের মধ্যে দিয়ে সে একটি মাস অতিবাহিত করবে, আর এই মাসটি অতিবাহিত করার পরে যদি বাকি 11টা মাসকে এইভাবেই পালন করতে পারে, তাহলে তার রোজা রাখাটা হচ্ছে সার্থক। তার রোজা রাখাটা কি হলো বলেন তো? বললাম সার্থক হয়েছে। আর যদি রমজান মাসের জন্য জেনা ছেড়ে দিয়েছিলাম, রমাদান মাসের জন্য মিথ্যা ছেড়ে দিয়েছিলাম, রমাদান মাসের জন্য অহেতুক কথা আমার বন্ধ ছিল, রমাদান মাসে বেশি বেশি জিকির আজকার করেছি, রমাদান মাসে মানুষের উপরে নির্যাতন করিনি, রমাদান মাসে মানুষের সম্পত্তি হরণ করিনি, কিন্তু ঈদুল ফিতরের পরের দিন থেকে শুরু করেছি আবার, তাহলে আমার রমাদান আসলো, আবার আমি গুনাহে চলে গেলাম, এমনটা কিন্তু অত সহজ নয়। রমাদান পেল, আর যদি কোনো ব্যক্তি তার পাপকে মাফ করতে পারলো না, মাফ করা মানে অতীতে যা করেছি সমস্তগুলিকে মাফ করে দিতে হবে, সমস্তগুলিকে মুছিয়ে দিতে হবে। যতগুলি আমার গুনাহের ডায়েরি ছিল, গুনাহের খাতা ছিল, সমস্ত খাতাগুলিকে আমাকে নেকিতে পরিপূর্ণ করে নিতে হবে, নেকিতে পরিবর্তন করে দিতে হবে। ওয়াইবাদুলিল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যারা তওবা করে, ইস্তেগফার করে, ঈমান আনয়ন করে, আল্লাহকে সত্য বলে বিশ্বাস করে, স্বীকৃতি প্রদান করে, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, বিপদ আপদের সমস্ত জায়গায়, সমস্ত স্থানে আমার জন্য যথেষ্ট হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন। এই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তারা পাপ থেকে ক্ষমা চায়, আর তারা পাপ থেকে নিজেকে আর কোনোদিন যাব না, এমন যদি তাদের চিন্তা ভাবনা তৈরি হয়ে যায়, ওয়াসাইয়্যাতিহিম হাসানাত ওয়াইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলিকে নেকিতে পরিবর্তন করে দেবেন। সুবহানাল্লাহ। আমার পাপগুলি নেকি হয়ে যাবে। এই কাজ করলে যে কাজটা হচ্ছে জীবনে পাপ করব না, কাজ উদ্দেশ্যটা হতে হবে জীবনে ওই দিকে যাব না, যা করেছি আর করব না, সর্বাত্মকভাবে নিজেকে চেষ্টা করব আমি হেফাজতে থাকার, আর সৎ সঙ্গীদের সংস্পর্শে থাকার চেষ্টা করব। তাহলে আপনি পাপ থেকে বেঁচে থাকতে পারবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনার সিয়াম আমাকে আপনাকে সাকসেস করবে, মুত্তাকি হওয়াতে আমাদেরকে অত্যন্ত সহযোগিতা করবে।